শুধু তো জগদ্দল ভাটপাড়া অঞ্চলে বিষয়টা নেই, গোঘাট সকালবেলায় রীতিমতো সেখানে তুলকালাম। হাসপাতালের সামনে আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগের গাড়ি ভাঙচুর, হাসপাতালে ভর্তি হয়েছেন সাংসদ এবং গোটা বিষয়টা সাংসদ অভিযোগ করছেন বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে। দিব্যেন্দু রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি। খুব ছোট করে দিব্যেন্দু জানতে চাইবো ঠিক কি হয়েছিল। দেখো, প্রথমে হচ্ছে গোহাটের বর্মা এলাকায় বিজেপি প্রচার চলছিল। সেখানে বিজেপি প্রচারের পক্ষ থেকে ওইখান থেকে তাদের তৃণমূলের উপর আক্রমণ করার অভিযোগ, কিন্তু উভয় পক্ষে সংঘর্ষ হয়, বেশ কিছু গাড়ি ভাঙচুর হয়, কয়েকজনকে পুলিশ আটক করে। সেই খবর আসা মাত্রই আজকে কিছুক্ষণের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আশা করা হচ্ছে আরামবাগে রোড শো করার কথা আছে। মিতালি বাগ সাংসদ তিনি তার গাড়ি নিয়ে সেই রোড শো যোগদান দিতে আসছিলেন। সেই সময় গোহাট হাসপাতালের কাছে বিজেপির যে নির্বাচনী কার্যালয় আছে সেইখান থেকে তাদের লোকজন তাকে ঘেরাও করে। লাঠি পাত্র সেখান থেকে পরপর তারা ভাঙচুর করে। তার সারা শরীরে হাসপাতালে ভর্তি, এখন আপাতত হাসপাতালে ভর্তি আছে, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আরামবাগ হাসপাতালে। আচ্ছা, অনেক ধন্যবাদ দিব্যেন্দু। কি হয়েছিল একবার ছবি দেখাই আপনাদের। আজকে অভিষেক দার প্রোগ্রাম আছে আরামবাগে, আমি যাচ্ছিলাম। কিভাবে দেখুন, কিভাবে বিজেপি দুষ্কৃতীরা তা গোঘাটের বুকেতে দাঁড়িয়ে কিভাবে গাড়িটাকে ভাঙচুর করেছে। দেখুন কিভাবে কণ্ঠরোধ করা হচ্ছে, দেখুন কিভাবে কাজ, গোটা গায়ে কাজ লেগেছে। নির্বাচন কমিশন এর দায় তোমাকে নিতে হবে। কোথায় আপনার পুলিশ, কোথায় আপনার প্রশাসন, কোথায় আপনার নির্বাচন কমিশন? এর জবাব তোমাকে দিতে হবে। এই ঘটনার আগে হয়েছিল যে ঘটনার রেশ, তা হলো বিজেপির প্রচার মিছিল ছিল, তাই ঘিরে গোঘাট কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে, যেখানে তৃণমূল বিজেপি দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়, বেশ কয়েকজন জখম হয়েছেন, গাড়ি এবং বাইক ভাঙচুর হয়, একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তোলে বিজেপি তৃণমূল এবং পরে পরিস্থিতি সামাল দিতে পুলিশকে লাঠিচার্জ পর্যন্ত করতে হয়। তারপরে সাংসদের গাড়ি যখন যাচ্ছিল ঠিক সেই সময়ে ওই সাংসদের গাড়ি ভাঙচুর করা হয়। মানে ছবিতে দেখা যাচ্ছে অন্তত যেভাবে ইট দিয়ে রীতিমতো গাড়ি থামিয়ে মারা হচ্ছে এবং এই ঘটনার গাড়ির কাঁচ সাংসদের গায়ে লেগে তিনি আহত হয়েছেন এবং তিনি হাসপাতালে ভর্তি আছেন এখনো পর্যন্ত। সেই ছবি অন্তত সামনে আসছে এবং তাকে নিয়ে যাওয়া হচ্ছে, হাসপাতালে নিয়ে যাওয়ার মুহূর্তের ছবি আমরা দেখাচ্ছি, যেখানে তিনি অভিযোগ করছেন গোটা বিষয়টা বিজেপি কর্মীদের তরফ থেকে, যদিও বিজেপি এই অভিযোগ মানতে নারাজ এবং গোষ্ঠীদ্বন্দ্বের ফলে এই ঘটনা ঘটেছে। আমরা রাহুল সিনহার সঙ্গে কথা বলেছিলাম, আমরা সেই বক্তব্য শুনিয়েছি। আরেকবার দেখাবো ঠিক কি ঘটনা ঘটেছে। রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। সুমনবাবু, আমরা প্রথমে জগদ্দল ভাটপাড়ার ছবি দেখালাম, এখন দেখাচ্ছি গোঘাটের ছবি। এ তো কোনো দলই মানে কম যাচ্ছে না, এ বলে আমায় দেখ, ও বলে আমায়। কেমন হবে বলে মনে হয় দ্বিতীয় দফা? দেখুন, আইন শৃঙ্খলা বজায় রাখা নির্বাচন কমিশনের দায়িত্ব। ফলে নির্বাচন কমিশনকেই বলতে হবে যে এটা একটা ফ্রি অ্যান্ড ফেয়ার পোল হবে না ফ্রি ফর অল হবে, সেটা নির্বাচন কমিশন এবং তাদের তথাকথিত পুলিশি অবজারভাররাই বলবেন। কিন্তু মিতালি বাগের উপর আক্রমণের ঘটনাটাকে আমি বাড়তি গুরুত্ব দেব এই কারণে, আমাদের মনে রাখতে হবে যখন লোকসভায় বিরোধীরা বয়কট করছিল তখন এই মিতালি বাগকে নিজে করে রাহুল গান্ধী এবং সিপিএম এর সাংসদ পল ব্রিটাস হাসপাতালে নিয়ে গেছিলেন, কারণ মিতালি বাগ অসুস্থ হয়ে পড়েছিলেন। ফলে মহিলা সাংসদদের মধ্যে মিতালি বাগ একটা মুখ এবং তিনি বিজেপি বিরোধিতার জন্য পরিচিত। যদি তার উপরে আক্রমণ হয় তাহলে আমার মনে হয় সেটা খুব দুঃখজনক ঘটনা। আপনার প্রথম যে বক্তব্য ছিল গোটা বিষয়টা সামলানো নির্বাচন কমিশনের দায়িত্ব, মানে বিষয়টা এরকম শুনতে লাগলো, বাচ্চারা তো অশান্তি করবে, টিচাররা কেন কান্টি মূলে তাদের শিক্ষা দিচ্ছে না? কেউ তো ছোট বাচ্চা নয় সুমনদা, এখানে তো মানে ভোট চলছে। এখানে
টিচার কোত্থেকে আসছে? যে নির্বাচন কমিশন বোরোলিন, বার্নল ইত্যাদি দিয়ে টুইট করেছিল তাদের কাছ থেকে তো আপনি অনেক কথা আশা করবেন। এবং যেখানে প্রত্যেক পুলিশ পর্যবেক্ষককে সিংহম বলে বর্ণনা করা হচ্ছিল, তো সেই সিংহমরা কোথায় গেল? সবাইকে শুটিং শেষ করে বাড়িতে রুসপমটম মেখে ঘুমিয়ে পড়েছে। তাদের দায়িত্ব না যে গোঘাট বা জগদ্দলে কি হচ্ছে সেটা দেখার? মানে রাজনৈতিক দলগুলো যে উদ্দেশ্যেই থাকুক, এটা তো প্রশাসনের দায়িত্ব যে শান্তি শৃঙ্খলা বজায় রাখা। তারা যদি না জানে যে কোন কোন এলাকা উত্তেজনা, তাহলে তো খুব দুঃখজনক ঘটনা। অনেক ধন্যবাদ। সুমন ভট্টাচার্য ছিলেন রাজনৈতিক বিশ্লেষক আমাদের সঙ্গে। এবং এই গোঘাটের ঘটনা আমরা তৃণমূলে জয়প্রকাশ মজুমদারের সঙ্গে কথা বলেছিলাম, কি বলছেন শুনুন। এই যে বিজেপির বর্বরোচিত আক্রমণ, আজকে সব থেকে বড় কথা ইলেকশন কমিশন কি করছে। ইলেকশন কমিশন কয়েক মাস হলো তারা বাংলার জমিদারি অধিগ্রহণ করে নিয়েছেন গায়ের জোরে, জোর করে। নির্বাচন কমিশন 3 লক্ষ সৈন্য, কত কয়েকশো অবজারভার অন্য রাজ্য থেকে, না শান্তিপূর্ণ নির্বাচন করাবো আমরা অভিযোগ করব, তারপর সেই অভিযোগের জন্য তারা কমিটি বসাবে, করতে করতে তো নির্বাচন শেষ হয়ে যাবে। বিজেপির কোনো কথাতে নির্বাচন কমিশন উঠছে বসছে। এটা তৃণমূলের নিজস্ব হামলা। বিজেপির কোনো দরকারই নেই হামলা করার, কারণ যেখানে প্রথম রাউন্ডে তৃণমূল প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে ভোটে, সবাই বুঝতে পারছে, তৃণমূলের কার্যকর্তারা পর্যন্ত হাঁপ ছেড়ে বসে গেছে। অতএব সেখানে কেন শুধু শুধু আমাদের পক্ষ থেকে অ্যাটাক করা হবে? অতএব এটা কোনো ব্যাপার না। তৃণমূলের যে গোষ্ঠী কন্দল চলছে, নিজেদের গোষ্ঠী কন্দলের লড়াই, তারই ফল এটা। অতএব এর সাথে বিজেপিকে জড়ানোর কোনো যুক্তি নেই। আমরা এর নিরপেক্ষ তদন্ত চাই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।